হ্যালো বন্ধুরা, ডিমটা একভাবে খেতে খেতে আমাদের অনেকেরই বোরিং লাগে। তো আজকে আমি ভাপা ডিম তৈরি করলাম। এখানে ভাপা ডিমটা তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিম নিয়ে নেব। ডিম তো সবাই খায়, তো সেটা আজকে অন্যভাবেই আমি রান্নার চেষ্টা করে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ভাপা ডিমটা রান্না করলাম। তো আমি এখানে 4টা ডিমের ভিতর হালকা লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ডিমে যতটুকু দরকার হয় পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেব মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া দিয়ে এটাকে আবার ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে অন্য একটি পাত্রে আমি ঢেলে নিয়ে এটাকে ভাপে বসাবো। তো ভাপে নেওয়ার জন্য আমি পানির ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পাত্রটি দিয়ে এটা ঢেকে দিব। ভাপটা আমার হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এই যে ডিমটা দেখো, ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি উঠিয়ে এসে ভালো করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। আমি অন্য একটি পাত্রে তৈল গরম করে রেখেছি, তার ভিতর দিয়ে দিলাম সবগুলো উপকরণ। পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, এগুলো দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমার কষানি হয়ে আসছে প্রায়। এই যে দেখো, পানি দিয়ে দিয়েছি, এবার আবার একটা কষানি দিলাম। এবার এর ভিতর দিয়ে দিব 1 কাপ টমেটো কুচি। টমেটো কুচিটা আমি স্বাদ ও দেখতে সুন্দর করার জন্য দিয়েছি। এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে। টমেটোটা দিলে একটা স্বাদই অন্যরকম হয়। তো ডিমটা আগে কেটে রেখেছিলাম, এই যে দেখো। এবার এর ভিতরে দিয়ে দিব। আমি মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আবার ডিমটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কারণ ডিমটা কষানি না দিলে অতটা ভালো লাগে না। সবকিছু রান্নাটা ডিপেন্ড করে কষানির উপর। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। নেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে এবার এটার ভিতর 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো আমার 5 মিনিট রান্না করা হয়ে গেছে। এই যে দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাবো যে ডিমটা রান্না করা কত সুন্দর হয়েছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তোমরা বাসায় ট্রাই করবে, অবশ্যই কমেন্টে জানাবে।